হয়েছে? এটা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। আরেকটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, হাতে ব্যাগ, হাতে জুতো। আর এখানে কোনো জুতো রাখা নেই। আমি দিয়ে দিচ্ছি, আমি মা, আমি দেবো। এখন বাবুর সাথে বাদ দিয়ে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের 11:15 কাছাকাছি, আর আজকে রয়েছে দোকানে যাওয়ার দিন। সকাল থেকে একটার পর একটা ব্যাড নিউজ। একটা দোকানে আজকে অভিজিৎ আসবে না, অর্ঘ্যও আসেনি, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্যাড নিউজ, শিবানীদিও আসেনি। সকালবেলা ঘুম থেকে উঠে মাথা আমার এইভাবে ঘোরাচ্ছে যে কোন দিকে যাব, কোন দিকে কি করব। আধখানা বাসন মেজেছি, বাসি ঘর রয়েছে, সেগুলো যেটুকু পেয়েছি ঝাড় দিয়েছি, একটা ঘর মুছেছি। এখন যাব পুজো দিতে। আর শুনতেই পাচ্ছ তোমাদের লিটল গোল ভ্যা ভ্যা করে কেঁদেই যাচ্ছে, কারণ ড্রয়ারের ভেতরে যে সমস্ত সাজের জিনিসপত্র রয়েছে, বিশেষ করে লিপস্টিক, ওকে এখন থেকেই ঠোঁটে অ্যাপ্লাই করতে হবে। দিতে হবে মানে দিতেই হবে, মা দিতেই হবে, নাহলে চিৎকার দিয়ে কাঁদবে। তো বেশি আর লেট করা যাবে না। মা সুকান্ত দোকানে রয়েছে, চটপট করে আমাকে দোকানে যেতে হবে। আর আমি পূজার খবরই জানি না অ্যাকচুয়ালি পূজা কোথায় রয়েছে, পূজা কেন দোকানে যায়নি। আর বাইরে এত পরিমাণে রোদ্দুর, বাপরে বাপ, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তোমরা যারা জানো কলকাতায় থাকো যে কি পরিমাণে গরম পড়েছে, আমাদের কলকাতা বলে না, টোটাল পৃথিবীতেই মনে হয় এবার এই রকম পরিমাণে গরমটা পড়েছে। এখন যাচ্ছি লিটিল গোলকে দেখাতে। ওই দেখো, দেখতে পাচ্ছ কিভাবে শুয়ে আছে বাসি বিছানাটার ওপর। ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাদের গোপুদা অফিসে রয়েছে, সকালবেলা গেছিল, গিয়েটি আবার চলে এসছে। ওঠো মামা ওঠো, বাসি বিছানা ঝাড় দিয়ে তোমার দুধ টুধ গরম করে দেবো, ওঠো। পুরীতে ঘুরতে গিয়ে তোমাদের লিটিল গোলকে কি খাবো সেটা নিয়ে প্রচুর একটা টেনশনে ছিলাম, আর প্রচুর কমেন্টও পেয়েছিলাম যে লিটিল গোলকে পুরীতে নিয়ে যাচ্ছে, ওকে কি খাবে, তুমি তো মিক্সচার মেশিনে পেস্ট ছাড়া কিছু খাওয়াও না এখনো। অ্যাকচুয়ালি কি বলো তো, মেয়ের বয়স জাস্ট 1 বছর 8 মাস। 8 মাস হতে না হতে আমি কিন্তু পুরীতে নিয়ে গেছি ও চুলগুলোকে ফেলার জন্য। তাই আমার একটা টেনশনই ছিল যে এখনই যদি ভাত মেখে খাওয়াতে যায় আর ওর যদি হজম না হয়, বমি হয়ে যায়, তখন খাচ্ছে লিটল গোল খাচ্ছে, এখন খাওয়া দাওয়া হবে, তারপর বেরোবে। প্রায় 11:15 বেজে গেছে, কিছু করার নেই। শিবানীদিকে বললাম যে আসো, এসে বাসন কাটা অন্তত মেজে দিয়ে যাও। শিবানীদি কি করলো, আসলো না? ওর শরীর খারাপ, তাই আসলো না। আমি বললাম কালকে হয়তো বাড়িতে থাকবো না। তোমাদের লিটিল গোলটা স্নান হয়ে গেছে, এখন জায়গার জিনিস সব জায়গায় রেখে বেরোতে হবে। আর এই পাশে আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা রয়েছে স্যান্ডউইচ, তার সাথে কালকের 1 পিস মটন ছিল, আর একটা ডিম করছি। ওই লিটিল গোল রেডি হয়ে গেছি। এইবার হলো বুকিং এর পালা, কোথায় যাব সেইখানে গাড়ি বুকিং করতে হবে। আসতে মামা, আসতে। বাজে করিতে 12:15, তাড়াতাড়ি। আর মাতৃ জুয়েলার্স থেকে বউয়ের জন্য একটা রিং বানাবো, বুঝেছো? ও বাবা, এই একজনকে দেখো লিপস্টিক পরার, তুমি দেখো। আমি দিয়ে দিচ্ছি তো, আমি মা, আমি দেবো। তুমি মা না তুমি মেয়ে? আরেকটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, হাতে ব্যাগ, হাতে জুতো, মানে ও কোনোটা ছাড়বে না। ও মহারানী ভিক্টোরিয়া বেরোচ্ছে। এই কি অবস্থা দেখো, হাতে ব্যাগ, জুতো, টুপি, মানে হাঁটতে পারছে না, বেঁকে তেড়ে যাচ্ছে। ওকে সব নিয়ে যেতে হবে। দেখো, ওরে বাবা পড়লো গো। এ কি ময়না, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ও ব্যাগ নেবে, ওরম ভারী ব্যাগ ও টানতে পারে? সেজে গুজে ওরম ভারী একটা ব্যাগ নিয়ে ও চললো মহারানী। কোথায় যাচ্ছেন আপনি? দিদু বাড়ি। যা দেখবে আমাকে করতে, যা দেখবে। দেখে না বেরোনোর সময় এই পাশ থেকে জুতোটা হাতে নিয়ে পাশে যায়, ওইভাবে হাতে নিয়ে ওকে যেতে হবে, কাঁধে ওইভাবে ব্যাগটা নিতে হবে। ও বাবা বাবা, কি গরম। গোবিন্দ গেছে জিমে, এবার তালা লাগিয়ে অফিসে চাবি রেখে যাবো। আমরা কোথায় যাচ্ছি মা? কোথায় যাচ্ছি আমরা? আমাদের উপরে চলে এসছি। তোমাদের লিটিল গোলকে নামিয়ে দিয়েছি বাড়িতে, পূজা বাড়িতে রয়েছে। এখন যাচ্ছি দোকানে দিব, একটু নামিয়ে দিলে তাহলে
সুবিধা হবে, নাহলে আবার এখানটা দাঁড়াতে হবে, আবার কখন টোটো পাবো অটো পাবো, ওদের ভিতরে হাঁটাও সম্ভব। মা হিসাবে আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের বাচ্চাকে সব থেকে বেস্ট জিনিসটা দেওয়ার। আমি অন্যথা নই, লিটিল গোল্ডের জন্য সবসময় আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে সব থেকে ভালো জিনিসটা দেওয়ার। এই যেমন ধরো এই জলের বোতলটা, আমি কিন্তু প্রথমে একটা ব্র্যান্ডেড কোম্পানি প্রায় 1400 টাকা জলের বোতলে অর্ডার দিয়েছিলাম। পরে আমার রিয়েলাইজেশন হলো এত দামি একটা জলের বোতল এই মুহূর্তে লিটিল গোল্ডকে দেওয়ার দরকার নেই, আমার সাধ্য আছে। ব্লগে হয়তো তোমরা দেখে থাকবে লিটিল গোল্ডের অলরেডি প্লাস্টিকের দুখানা জলের বোতল রয়েছে, বাট প্লাস্টিকের জলের বোতলে বাচ্চাদের জল খাওয়ানো ভীষণই হার্মফুল। নাহলে এই মুহূর্তে এরকম 350 টাকার এই জলের বোতল আমি লিটিল গোল্ডের জন্য কিনতাম না। এটা কিন্তু লিটিল গোল্ডের দিদু লিটিল গোল্ডকে কিনে দিয়েছে। আমি এই যে টাকাটা নষ্ট করলাম না, এটা জানো তো কোথায় ব্যয় করবো? মনে আছে যে বাড়ার সাথে ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওদেরকে দেখে এসেছি ওরা গরমে জল খাচ্ছে ক্লাসে, তো আমার মনে হলো লিটিল গোল্ডে এই টাকাটা বাঁচি, ওদেরকে তো একটু জলের বোতল কিনে দেবো। অত কিছু লাগবে না, মেয়ের কথা কি যে বলবো। আর দেখতে পাচ্ছ তোমাদের রক্তাক্ত খুনি লিটিল গোল্ড আমার মুখটা কেটে কি করে দিয়েছে, পুরো দাগিয়ে আসামি বানিয়ে দিয়েছে। মানে না আমি ওখানটায় কোনো ক্রিম মাখাতে পারছি না কিচ্ছু করতে পারছি। সুকান্ত এসে বলছে প্রিয়াঙ্কা দি তোমার মুখে কি হয়েছে? আমি বলছি কেটে আমাকে খুন করে দিয়েছে তোমাদের লিটিল গোল্ড। তো মানে এখন তো মা দোকান থেকে চলে গেছে বাড়িতে, মা গিয়ে মার মাথায় প্রচুর প্রেশার, রান্না বান্না করতে হবে, খাওয়াতে হবে। আমি ভাবিস চান টান করে ওকে রেডি করে নিয়ে এসেছি। পূজা আছে, কোনটুকু কী করবে কে জানে। আজকে বিকালে একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে, দেখি সেখানে যাওয়া হলে খুবই মজা হবে। আর একটা বাবু মাইন ঢুকে যাচ্ছে গৌতমদার গাছের সাথে। ঘুরিতে বাজছে তোমাদের এখন 8টা, যাওয়ার কথা মানে বেরোনোর কথা 7টায়, এখনো বেরোতে পারিনি। সেই যেখানে যাবো ওই বাচ্চাটাকে দেখার জন্য বড় ননদ আর দেবশ্রীদি দুজনই আমার ওয়েট করছে। তো চলো এখনো বেরোনো যায়, আর দেরি করা যাবে না, আবার আসতে হবে 1 ঘন্টার ভেতর। তোমাদের লিটিল গোল্ড কান্না ছুটেছে যে আমি বেরিয়েছি। পূজা আছে, পূজা সামলে নেবে, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই। এখন তাড়াতাড়ি করে এখান থেকে রিক্সা নিতে হবে, রিক্সায় ধরে নামতে হবে সাজিয়ায়। এই যে সব ঢুকেছি আমরা এই যে গলি দিয়ে, এখন যাচ্ছি সেই বাড়ি। সময় এসেছিল কালকে। হ্যাঁ, সোমা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে প্রিয়াঙ্কা দি আছে, আমি না বলতে পারছি না, কনফিউজ। দুধ নিচ্ছি আর চাউমিন নিয়েছি। ফাইনালি বাড়িতে ঢুকেছি। পূজা বলেছিল রাজার থেকে চাউমিন অর্ডার দেবে, রাজকে ফোনই ধরছে না। তারপরে এই যে আমি চাউমিন নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, দুধ মনে হয় ভালো আছে, তা ভাবলাম নিয়ে যাই দুধ চা খাবো। কি করছে দেখো, দিদুর কাছে যে কটা চুড়ি এখানটায় ছিল সব নিয়ে গেছে। মা বলছে গলায় পুঁতির হারটা খুলে দিয়েছি, হাত ফেল করার মতন কেন খুলে নিয়েছি। তাই আমি বলছি বলো কি আছে মা, কি 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 শোনা, পড়ো চুড়ি পড়ো, চুড়ি পরে না ভালো লাগছে চুড়ি পরে? তোমার মাথার হেয়ার ব্যান্ডটা মামাম কি করেছে, খেয়ে নিয়েছে? তোমার হেয়ার ব্যান্ডটা কই? গোলকে বাবু 200 টাকা দিয়েছে, এবার সেই টাকাটা নিয়ে বারবার করে আমার কাছে আসছে। যতবার পূজা চাইছে যে টাকাটা আমাকে দে, নো 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 নো, ওইসব চলছে। মাকেও দিচ্ছে না, হাত থেকে আবার আমার হাত থেকে নিয়ে বাবুকে দিয়ে দিচ্ছে। তাই আমি ওর বাবাকে বলছি বাবাকে দেয় নাকি দেখি তো। কি খবর তোমার? কটা বাজে ম্যাডাম? কটা বাজে? কটা? ঘুম থেকে কটার সময় উঠেছেন বলুন আমাদের, একটু বলুন কি হবে এখন, কি হবে, কি খাবে? কোনো মুখে কথা নেই। ঘড়িতে বাজছে দেখতে পাচ্ছ 12:30। ও বাবুর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, বাবু স্যালাড খাচ্ছে ওই যে ইয়ে দিয়ে, ছোলা দিয়ে, ও নাকি সেটা খাবে। পাপ ওই যে ওই গাড়ি নিয়ে এবার খেলা শুরু হয়ে গেল সকালবেলার মতন। খাওয়া দাওয়া লাগবে না, এই দেখো এখানে ওর খাবার দাবার গোলা রয়েছে, এখন নিয়ে গিয়ে খাওয়াতে বসাবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, এত পরিমাণে গরম পড়েছে যে এসিতেও কাজ হচ্ছে না। এই যে আরেকজনের অবস্থা দেখো, হেঁটে হেঁটে বেরিয়ে আছে, কোনো ভয় ভীতি কিছু আছে? দেখো সিঁড়িটা কতটা সামনে। চলো ঘরে, চলো ঘরে চলে যাই। আর সবাই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি। আর কি হবে মা, কি হবে? এখানে 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 আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে তোমাদের। আমাদের লিটিল গোল্ড এখন সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলে নিচে চলে যাবে। যেই আমি দরজা ফাট আটকে দিয়েছি, ওরা ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করেছে আমার সাথে। এখানে জেঠি সমস্ত সবজি কেটে রেখে দিয়েছে। এখানে রয়েছে তোমাদের ইঁচড়, এটা মনে হয় আমের টকের জন্য মা কাটতে বলেছে, এটা তোমাদের লিটিল গোল্ডের খাবার। আর এখানটায় কাঁচা লঙ্কা ফেলে রেখে দিয়েছে জাস্ট ইন কেস যদি আমাদের কোনো সময় দরকার হয় এমার্জেন্সি, তখন আমরা এখান থেকে নিতে পারবো। আর এখানে আদা পেস্ট করার জন্য আদাটাকেও কেটে দিয়েছে। আর এখানে এটা দিয়ে ভাজা হবে ভেন্ডি। লিটিল গোল্ডের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার ব্রেকফাস্টের পালা। আমি দুধ বসিয়েছি, কর্নফ্লেক্স দিয়ে খাবো। আজকে যেহেতু রয়েছে স্যাটারডে, আজকে নিরামিষ খাওয়া দাওয়া করবো। আর মা যেহেতু দোকান থেকে আসতে একটু লেট হবে, বুঝতেই পারছো দোকানে একটু মানে যারা কাজ করে তাদেরকে নিয়ে একটু প্রবলেম হচ্ছে, চাপ হচ্ছে, কাজে আসছে না সবাই ঠিকঠাক মতন। তো তার জন্য আমি একটু যেটুকু পারি টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্নাগুলো করে দিতে লাগি। বাবু এখানে পনিরও নিয়ে এসছে, এখানে একটা চুল পড়েছে,
আমার মাথারে চুল হবে, চুল পড়েছে। পনিরটাকে বাবু এনে ভিজিয়ে রেখে দিয়েছে, এটাকে পিস পিস করে কাটতে হবে। এখানে আমার এই যে দুধটাকে বসিয়ে দিয়েছি, দুধটা গরম হলে এটা কনফ্লেক্স দিয়ে হবে। ব্যবসায়িক মানুষদের এই এক সমস্যা, ব্যবসা শুধু মেলে নিলেই হয় না, সেটাকে মেনটেন করতে গেলে কাল ঘাম ছুটে যায়। এ দেখতে পাচ্ছ দোকানে স্টাফ আসেনি, তার জন্য সমস্ত প্রেশার গিয়ে পড়েছে আমার মাথার উপর। সে দোকানে এখনও রয়েছে, মানে এখন ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি বাজে। বাবা খাওয়া দাওয়া করে যাবে, গেলে তারপর মা আসবে, এসে দুপুরের খাবার রান্না করবে। এ দেখে আর সহ্য করা যায়? সত্যি সত্যি এত পরিমাণে গরম, আসবে এসে আবার রান্না বান্না করবে, স্নান করবে, দুটো নাকে মুখে খেয়ে দোকানে চলে যাবে। তাই আমি ভাবলাম বাড়িতে যখন আমি বসেই রয়েছি, তাড়াতাড়ি করে বাবু পনির নিয়ে এসছে, শাক, এগুলো সব যেটি কেটে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে একটু রান্না বসাই। বলো মার একটু হেল্প হলো। কি বিভৎস অবস্থা আমার, কিনে নিয়ে পুরো স্নান হয়ে গেছে। এই আয় শিগগির আয়, এখন বাবুর সাথে বাজারে যাবে, জায়গা মুখ গুলিয়ে দিচ্ছি। নো নো, চুপ কর তুই। তাও বোন একবার বলছি তুই যা, আমি একা রয়েছি করে। আমাকে বলছে মা যে ঝুনুকাকির বোন এসছে, ঝুনুকাকে আসবে, দেখে কি করছে ঝুনুকাকে। আমি তো এসছি তাড়াতাড়ি করে, যদি সবাই এখানে বসে আছে আসবো আসবো করে, সে এক গাদা পুরি জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে সব রেখে তারপর এসছে। অবস্থাটা দেখো, ঝুনুকাকে যেতে দেবে না, কিচ্ছু করতে দেবে না। দুপুর 2টো বেজে গেছে, যে ঝুনুকাকি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে, অমনি ওরম কোলের উপর উঠে গিয়ে বসে থাকছে। দিদু বাড়ি যাবে না, বে শুনতে পাচ্ছ, বে যাবে। আরে বে বিকালে যাবো তো। তোমার নুপুরটা এই যে ছিঁড়ে গেছে, লিটল গোল্ডের পায়ে যে নুপুরটা পড়তো, নুপুরটা ছিঁড়ে গেছে, আজকে ওর জন্য জুয়েলারি বানাতে যাবো, তাই তো বিকাল বেলা। হ্যাঁ হ্যাঁ, তখন বেবে হবে, দিদু আসবে দোকান থেকে। এখানে পূজা সাহায্য পেজটা রয়েছে, সেখানে আমার লিটল গোল্ড, পূজা, স্বর্ণ সবার একটা ভিডিও আজকে ছেড়েছে, খুবই ইন্টারেস্টিং, সেটাই আমি দেখছি, ভীষণই সুন্দর। তোমরাও যাও গিয়ে দেখো। দেখো লিটল গোল্ডের তখন মাথায় কত সুন্দর চুল ছিল, ও হা করে তাকিয়ে সেগুলো দেখছে। মামা এটা কে, মামা এটা কে, কে বলতো? খুব সুন্দর স্টোরিটা। ঘড়িতে এখন বাজছে তোমাদের 7:30টার কাছাকাছি। লিটল গোল্ড, আমি আর পূজা 3জন মিলে এত ঘুম দিয়েছি, মেঘ ডাকার আওয়াজে তখন আমাদের চোখ খুলেছে। আমাদের আজকে একটু বারাসাতের দিকে যাওয়ার কথা ছিল, আর যেহেতু ঘুমিয়ে পড়েছে আর যাওয়া হয়নি। এখন দেখি বাবু দোকানে গেলে, মা আসলে আমরা একটু যাবো বাজারের ভেতরে, একটা সোনার দোকান রয়েছে, সেখানে লিটল গোল্ডের পায়ের নুপুরটা বানাতে। চলো তোমাদেরকেও নিয়ে যায়। আর ফার্স্টে এখন লিটল গোল্ডকে খাবো, মাইক্রোওভেনে খাবারটা গরম হয়ে গেছে। নিয়ে এসছে দিদু, দিদু কি নিয়ে এসছে? মামা কি নিয়ে এসছে? এটা কি, এটা কি শোনা, এটা কি, এটা কি বলো? মুড়ি বলো। এতক্ষণ বলছি কি মুড়ি মুড়ি, কি খাবে তুমি, কি খাবে? আই এটা নামাও, এটা নামাও দুষ্টু, কি খাবে বলো? উফ বাবা, আর বলবে না। তোমার জন্য ঝাল। ওইটা দেখতে হবে কি আছে, খুশিতে দেয় ডগমগো। হ্যাঁ কি, ও কি? এখন রেডি হয়ে গেছি, যেতে হবে সেই দোকান। ঝুনু কাকি চলে এসছে, মাও চলে এসছে, দেখতে পেলে। মুড়ি আর বলেছিল, উচ্চারণ করেনি আর মুড়ি। মানে কত চেষ্টা যে আমরা করলাম, একবার বল মুড়ি বল, মুড়ি বল, সে আর বলবে না, এত দুষ্টু। গাড়ি নিয়ে যেতে হবে, বলে মাজা। ওর ভিতরে কি করে যাবে? ছুটি দেখে বলে কি মাজা। টোটো যাবে, কোথায় জায়গার নাম তো জানি না। ওঠ এবার, শেষ হয়ে গেছে পুরো, একটা শেষ করে ফেলেছি। কি অবস্থা ওর, বস লাসকে নে বস। কি বল, তাড়াতাড়ি 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 জুতো পরে চলো। রাস্তায় হাঁটি হাঁটি চলছে, হাতি হাতি পা, হাতি হাতি। ওরে বাবা, পাটা বের হয়ে যাচ্ছে তো। থাক। এই স্যান্ডেলটা কি হয়েছে, পায়ের আঙ্গুলের ভেতরে এখনো ঢোকাতে পারছে না তো, হাঁটতে গেলে বেরিয়ে যাচ্ছে। আর এখানে কোনো জুতো রাখা নেই। হুম, হ্যালো। এই ওই কোনটা, ও কোনটা বানাবে, কোনটা? আরে কানে তো কোনটা বানাবে, 3টে বানিয়েছিস, কোনটা বানাবে ও? হ্যাঁ হ্যালো। পূজা কানের দুল বানাতে দিয়েছে, 3টে ফটো পাঠিয়েছে। এবার আমাকে দেখো 3টের ভেতর থেকে কোনটা বানাবে, ও ডিসিশনই নিতে পারছে না। তাই কোনো কথা বলছে, আর এটা হলো নতুন পায়ে নুপুর, ওই রেডি হয়ে গেছে। ওই যে টাইট টাইট হয়েছে কি পায়ে, টাইট নাকি ঢিলা হবে? এই হবে, ততক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে তো টাইট।
হ্যাঁ সেটাই ছোট করে হবে। যেটা হবে সেটা একটু পাঠিয়ে দাও একবার, মানে যেটা হবে তিনটে ও তিনটেই হবে, তিনটেই হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। দেখে নে সোনা যা আছে আছে থাক, মোট কথা আমার 3 জোড়া কানেক্ট করতে হবে। সেম ডিজাইনের 3টে ছোট ছোট হবে, তাই তো? 2 গ্রাম করে, আবার ওইটাকে 2 গ্রাম করে 3টে। বলছে এটা পছন্দ হচ্ছে? হ্যাঁ পছন্দ হয়েছে। কিন্তু হালকা হয়ে গেছে, তাই ভারী হলে ভালো। থাক ঠিক আছে। হ্যাঁ এটা এইটা দিয়ে একটা ভারী করে রাখবি। সেফটি পিন রেডি করে দিচ্ছি। না এটা ঠিকই আছে, এটা ঠিক আছে, এই মাপে ঠিক আছে। গোল্ডেন দামই হবে। কি বানাতে দিয়েছে এখানে? এটা দেখি মা খুঁজছে 10 গ্রামে কোনটা করবে। এইরকমই একটা পূজার ছিল, পূজা ভেঙে আবার এরকম বানিয়েছে। আমি ওই যে মেয়েকে বানিয়ে দিয়েছে মা, ওই দেখে অনেক ডিজাইন রয়েছে। এই একটা চেন রয়েছে নাকি হাতের রেসলেটের ডিজাইন, এই একটা চেনের ডিজাইন রয়েছে, ভালো এই ডিজাইন। সো এই হলো আমাদের কফি, আর এটা হলো মা বাংলাদেশ থেকে সেই বিস্কুট নিয়ে এসেছিল, সেই বিস্কুট। হ্যাঁ ভালো খেতে, তেল তেলে কিন্তু ভালো খেতে। ওই ইনিও খাচ্ছে বিস্কুট, না ইনি কমপ্লেক্স। আরে ফটো দেখে বলছে পূজা দুম দুম দুম। বাবা কে এসছে? আমা কে এসছে? দাদা কে এসছে? দাদা দাদা এসছে। আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে দুপুর 2টার সময় চলে আসবো মজাদার ব্লগ নিয়ে। বুঝতেই পারছো লিটিল গার্ল কান্নাকাটি করছে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।